এই জুনিয়র সাকিবের কথা আমি আলাদা করে হাইলাইট করব না, কারণ আমার চোখে দেখা এবং আমি নিজে ভুক্তভোগী, যেখানে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে। আমার যদি মুখে না মেরে আমার হাতেও মারা হতো, সেটাও আমার কাছে সমান খারাপই লাগতো, কারণ এটাও আমার একটা শরীরের অঙ্গ। ওর কাছে ওর যেরকম শরীরের অঙ্গ সেটা, আমার কাছেও আমার শরীরের অঙ্গ সেটা। তো আমি যেটা বলবো যে মানুষকে কখনোই কোনো দিনও ফিজিক্যাল অ্যাসল্ট করার দরকার নেই। যদি সম্পর্কটা এতটাই খারাপ হয়ে যায় বা এতটাই কন্ট্রোলের বাইরে চলে যায়, একটু স্পেস নেন এবং স্পেস নিয়ে আপনি এই যে যেটা বললাম পরিবার, সমাজ এবং আইনের আশ্রয় নেন। এটা মেয়ে বলেন, ছেলে বলেন, হ্যাঁ, কারো ক্ষেত্রে এটা কাম্য না। এবং আপনি যে জিনিসটা হাইলাইট করছেন, বিকজ তারা একটা হাইলাইটেড কাপল হাইলাইট করছেন, আপনারা দেখেন না কত কত মেয়েদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হচ্ছে, কত মেয়েদেরকে টর্চার করা হচ্ছে। সেগুলো আপনারা একই জিনিস, কিন্তু একটা মেয়ের যখন চেহারা নষ্ট করে দেওয়া হবে, তখন সেই মেয়ে কি তার আত্মবিশ্বাসটা কোথায় থাকবে? তার তো আত্মবিশ্বাস বলে কিছু থাকবে না, সে তো মানুষের সামনে বের হতে পারবে না। কেউ তো দ্বিতীয়বার তার দিকে তাকাবে না, সবাই তো তার দিকে ওই হেয় করে তাকাবে, তাকে ওই ঘৃণার চোখেই দেখবে। আমি বলি, যখন আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছিল, তখন ইভেন মেয়েরাও, হ্যাঁ, মেয়ে ইনফ্লুয়েন্সাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ট্রল করে করে ভিডিও বানিয়েছে, আমাকে ট্রল করে করে লাইভ করেছে। মেয়ে ইনফ্লুয়েন্সাররাও। আমার জায়গায় যদি উনি থাকতো, তাহলে শুধুমাত্র উনিই বুঝতে পারতো যে জিনিসটা আমার ক্ষেত্রে কতটা অন্যায় হয়েছে। আমি যেটা বলবো যে আমি যখন ফিজিক্যালি অ্যাটাকড হই, হ্যাঁ, আমি যখন ফিজিক্যালি অ্যাটাকড হই, আমি অবশ্যই আইনের সহায়তা চেয়েছিলাম এবং আমি সহায়তা পেয়েছি। হ্যাঁ, আমি সহায়তা পেয়েছি, কারণ এটা আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল চতুর্থবারের মতো। আমার সাথে ফিজিক্যাল অ্যাসল্ট এর আগেও বড়ভাবে 3 বার হয়েছে, এবং তখন আমি ফ্যামিলির সহায়তা চেয়েছি। আমি ফ্যামিলির সহায়তা পাইনি। আমি বন্ধু বান্ধবের সহায়তা চেয়েছি, সমাজের সহায়তা পেয়েছি। আমি দেখিনি কেউ এগিয়ে এসেছে। এবং চতুর্থবারও আমি যখন ফ্যামিলি এবং বন্ধু বান্ধব এবং আমাদের পরিচিত অনেক বড় বড় মানুষের সহায়তা চেয়েছিলাম, তারা কেউ ঝামেলার মধ্যে আসতে চায়নি। হ্যাঁ, যে ঠিক আছে, এই মেয়েটাকে মারা হচ্ছে, মেরে যদি ফেলে বা কিছু করে যদি ফেলে, তাহলে ওখানে যদি যায় আমাদের জীবনের মধ্যে এক্সট্রা ঝামেলা হয়ে আসবে। কেউ আগায় আসে নাই। কিন্তু হ্যাঁ, আমি যখন রাস্তায় পড়েছিলাম, পাশ দিয়ে অনেক গাড়ি গেছে, অনেক গাড়িকে আমি বলছি প্লিজ আমাকে হেল্প করো, বা আমার বন্ধুরা দাঁড়িয়েছিল, তাদেরকে বলেছি, কেউ কিন্তু আসেনি। সবাই এটাকে ঝামেলা মনে করেছে, মনে হচ্ছে খামাখা আলগা একটা এক্সট্রা ঝামেলায় পড়বো। তো সেখানে আমি আইনি সহায়তা নিয়েছি, কারণ ওইটাই আমার কাছে লাস্ট অপশন ছিল। তো এভাবে যেটা বলি যে আইনি সহায়তাটা নেওয়া উচিত। আর মেয়েদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে নিজেকে প্রোটেক্ট করতে শেখা উচিত, যাতে নিজের কোনো ক্ষতি না হয়, কারণ জীবন একটাই। হ্যাঁ, আজকে আমার চেহারাটা নষ্ট হয়ে গেলে, আজকে আমার চোখটা নষ্ট হয়ে গেলে, কেউ আমাকে কিছু করতো না, কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত না, মানে কেউ আমাকে আমার পাশে এসে দাঁড়াতো না। হ্যাঁ, আমার জীবনটা আমাকেই ওইভাবে দুর্বিষহভাবে কাটিয়ে নিতে হতো। তো নিজেকে প্রোটেক্ট করা উচিত, নিজেকে ভালো রাখা উচিত, এটাই আমি মেয়েদেরকে বলবো। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন, আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।